Hi everyone, welcome to online job update. Office of the Chief Medical Officer of Health Government of West Bengal CMOH অফিসের তরফ থেকে ফাইনালি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার সহ বিভিন্ন পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়ে গেল এবং এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 16/10/2025-এ এবং এইখানে স্টাফ নার্স এবং ল্যাব টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সিগুলো আছে এই ভ্যাকেন্সিগুলো আবেদন করার জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে এবং আবেদনের সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যারা যারা আবেদন করবে সবার প্রথম জেনারেল ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলো একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে যারা যারা আবেদন করবে তাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা তোমাদের কমপ্লিট হয়ে থাকতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের জবকে লাস্ট ডেট দেওয়া আছে, সেই লাস্ট ডেটের ভেতর তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা কমপ্লিট হয়ে থাকতে হবে এবং যে পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, স্টাফ নার্স বা ল্যাব টেকনিশিয়ান পদের জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কিন্তু আদার্স যেসব পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে সেইখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু ক্যালকুলেট করা হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পর্যন্ত তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা ক্যালকুলেট করা হবে। তারপর যাদের যাদের ওবিসি আছে, ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি এ অ্যান্ড বি মাস্ট বি মেনশন স্পেসিফিকলি ইন দ্য কাস্ট সার্টিফিকেট মাস্ট উল্লেখ থাকতে হবে এবং আদারওয়াইজ কাস্ট সার্টিফিকেটটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এবং যারা যারা কাস্ট সার্টিফিকেট ওবিসির ক্ষেত্রে দেবে তাদের কিন্তু ওবিসির যে সার্টিফিকেট সেটা কিন্তু রিভ্যালিডেশন হওয়া থাকতে হবে। কমপ্লিট অথরাইজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল শুড বি সাবমিট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং যারা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু যে নর্মাল এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট থেকে পাওয়া যায় সেই রিল্যাক্সেশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে যারা যারা আবেদন করবে আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটার হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও পাঠাতে হবে না, এটা কিন্তু তোমাদের সামনেই রেখে দেবে এবং এই হার্ড কপি বা প্রিন্ট কপিটা তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন প্রিন্ট কপি সেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই পারপাসে ইউজ হতে পারে, সেই জন্য তোমরা সেটা তোমাদের কাছে ঠিকঠাকভাবে রেখে দেবে। এবং এই ফর্মটি যারা যারা আবেদন করবে তোমাদের যে প্রসিডিওরটা রাখা হয়েছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে বুঝে নাও। দেখো এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য অ্যাট ফার্স্ট তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দেখো 27 অক্টোবর 2025 এবং অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হবে 17 অক্টোবর 2025, আজকের ডেটেই তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য যেসব কাস্টের জেনারেল কাস্টের জন্য 100 টাকা এবং এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে এবং এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে 29 অক্টোবর 2025 নাগাদ। এবং তোমাদের এইখানে অনলাইনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট প্রোভাইড করা হয়েছে 31 অক্টোবর 2025 পর্যন্ত। এইখানে বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেগুলো ফলো করে আমি সেগুলোই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি এসসিদের জন্য একটি ইউআরদের জন্য। এবং এইখানে তোমাদের প্লেস অফ পোস্টিং মালদা ডিস্ট্রিক্টের MMC অ্যান্ড H তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে এবং তোমাদের এখানে পার মান্থ 10,000 টাকা স্যালারি রাখা হয়েছে। 1/1/2025 অনুযায়ী 19 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য এবং এইখানে তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনযোগ্য। তাছাড়া তোমাদের কিন্তু এখানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হাসপাতাল প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। তারপর তোমাদের এইখানে দ্বিতীয়তম পোস্ট স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদের জন্য এইখানেও তোমাদের দুইটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তোমাদের এখানে মালদা ডিস্ট্রিক্টে পোস্টিং হবে।
এখানে তোমাদের পার মান্থ 10,000 টাকা স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং 1/1/2025 অনুযায়ী 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদনযোগ্য। এসেনশিয়াল ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হাসপাতালের উপরে চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। তারপর তোমাদের এইখানে যে পোস্ট থাকছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য, এইখানে একটি শূন্যপদ রিলিজ করা হয়েছে ইডাব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য। এইখানে তোমাদেরকে অ্যানিওয়ার ইন ডিস্ট্রিক্ট মানে মালদা ডিস্ট্রিক্টের অ্যানিওয়ারে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে, সেটা কিন্তু তোমাদের যখন সিলেকশন হবে তখন জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখানে পার মান্থ 22,000 টাকা এখানে স্যালারি প্রোভাইড করা হবে এবং 1/1/2025 অনুযায়ী 19 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। এসেনশিয়াল ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ডিএমএলটি পড়াশোনা কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য এবং বেসিক কম্পিউটার নলেজের প্রয়োজন আছে। তারপর মেডিকেল অফিসারের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নেবে। তারপরের পোস্ট এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের 2টি শূন্যপদ আছে, একটি হচ্ছে ইডাব্লিউএস ইসির জন্য এবং দ্বিতীয়টি তোমাদের এসটির জন্য। তারপর এখানে তোমাদেরকে মানে মালদা ডিস্ট্রিক্টের অ্যানুয়ার তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং পার মান্থ 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হয়েছে। 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য এবং এইখানে তোমাদেরকে জিএনএম ট্রেনিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, এছাড়া বিএসসি নার্সিং কোর্স মানে যারা যারা জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে আছো এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানটা ইনস্টিটিউট সেটি কিন্তু আইএনসি রেজিস্টার থাকলেও হবে বা ডব্লিউবিএনসি রেজিস্টার যদি থাকে তাহলেও তোমরা আবেদনযোগ্য এবং জিএনএম বা বিএসসি পাস আউট হয়ে থাকতে হবে এবং রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ডব্লিউবিএনসি অর প্রফেশনাল সার্টিফিকেট ফ্রম ডব্লিউবিএনসি মাস্ট ইনক্লুড উইথ দেয়ার অ্যাপ্লিকেশন, মানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনে মাস্ট ডব্লিউবিএনসি থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কালেক্ট করেছো সেই রেজিস্ট্রেশনের নাম্বার লাগবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটারও প্রয়োজন আছে। এবং তারপরের পোস্ট তোমাদের মেডিকেল অফিসার এবং নার্সিংয়ের জন্য আরও ভ্যাকেন্সি আছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমাদের মেডিকেল অফিসারের পোস্ট, তারপর দেখতে পাচ্ছ এখানে স্টাফ নার্সের জন্য আরেকটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এই পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, জেনারেলদের জন্য একটা, ইডাব্লিউএস ইসির জন্য একটা এবং এসটির জন্য একটা। এবং এখানেও তোমাদের অ্যানিওয়ার মানে ইন ইউএইচডব্লিউসি বা ইউএলবি আন্ডার এক্সবি এফসির আন্ডারে তোমাদেরকে কিন্তু পোস্টিং হতে পারে এবং তোমাদের এখানে পার মান্থ 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে এবং 1/1/2025 অনুযায়ী 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড বি হ্যাড কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, এছাড়া সেম বিএসসি নার্সিং কমপ্লিট হয়ে থাকলেও হবে। কিন্তু মানে তোমাদের এখানে যেটা মেন চাওয়া হয়েছে, তোমরা জিএনএম হও বা বিএসসি হও, তোমাদেরকে কিন্তু মাস্ট আইএনসি বা ডব্লিউবিএনসির রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং তোমাদের ডব্লিউবিএনসি থেকে মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মগুলির জন্য আবেদনযোগ্য। এছাড়া তোমাদের ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য থাকছে, এই সব পদে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 16/10/2025 তোমাদের কিন্তু নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এবং তোমাদের এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা তোমাদেরকে কিন্তু যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে আজ থেকে, অলরেডি সকাল 11টার থেকে শুরু হয়ে গেছে 17/10/2025 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 31শে অক্টোবর 2025 পর্যন্ত রাত 12টা পর্যন্ত। এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে কিন্তু আগেই জানিয়ে দিলাম যে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 100 টাকা ফিস পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি মানে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট যারা থাকছে তাদেরকে কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে। এবং এই ফর্মটি মানে যারা যারা ফিল আপ করবে তাদের কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যে মালদা ইজ ইনভাইটেস অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং কন্ট্রাকচুয়াল আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, যেটা তোমাদের আগে জানলাম ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল ভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে।
আশা করি মালদা ডিস্ট্রিক্ট থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পেরেছো, এবং তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচও বা এই ন্যাশনাল হেলথ মিশনের ফর্মগুলো আবেদন করছো বা করবে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে। একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয়। এছাড়া তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফাইনালি তোমাদের সকলের উদ্দেশ্যে স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এক্সাম প্রিপেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, এবং তোমাদের সকলের উদ্দেশ্যে টার্গেট হাই এবং পিআর যাদবের এই এডিশনগুলো পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করা হচ্ছে স্বল্প মূল্যে। যদি তোমরা এই পিডিএফ ফরম্যাটগুলো কালেক্ট করতে চাও তাও তোমরা কিন্তু